আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কনকনে ঠান্ডা, বাইরে কুয়াশা ভরা সকাল। এই শীতের সকালে যদি গরম গরম ভাপা পিঠা হয় তাহলে সকালটা কেমন হয়? অনেক সুন্দর হয়, তাই না? তো আজকে আমি শুকনা চালের গুঁড়ার পিঠা তৈরি করব। তো এই আটাটা কিন্তু আমার অনেকদিন আগের, এখন আমি আটাটা তৈরি করিনি। তো যেহেতু বাড়ির সকলে খেতে চাচ্ছিল, হঠাৎ করে শীতটা চলে আসলো। যদিও বা আসার কথা ছিল, কিন্তু এত অগ্রিম যে এত ঠান্ডা হবে বোঝা যায়নি। তো এই তো আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে এখন দিলাম লবণ, আর দিচ্ছি আমি ঠান্ডা পানি। তো আমি অল্প করে পানি দিয়ে একটু করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম খুব যে আঠালো একটা ডো তৈরি হবে তা না, একদম ঝরঝরা, একটু একটু দানা দানা ভাব হবে এরকম করে নেব, একদম ঝরঝরা। তো এই যে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন যে আমি কেমন করে নিয়েছি। তো এখন আমি এই আটাটাকে চেলে নেব। তার জন্য আমি ছিদ্রযুক্ত একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি, আর এখানে এখন এভাবে ঘষে ঘষে আটাটা আমি বের করে নেব, যেটা দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করব। তো এই যে আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। তো এই যে আমার আটাটা কিন্তু এইরকম হয়েছে। তো আমি আজকের ভাপা পিঠাটা কিন্তু প্রেসার কুকারে তৈরি করব। তার জন্য আমার এই যে প্লাস্টিকের এরকম ঠুসি লাগবে দুইটা। তো আমি প্রথমে ঠুসি দুটো নিয়ে নিলাম, এরপরে প্রেসার কুকারে পানি দিয়ে দিচ্ছি গরম করার জন্য। সিটিটা খুলে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এখন আমি আটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে খেজুরের গুড়, এরপরে নারকেল দিয়ে দিলাম। এখন সমান করে দিচ্ছি। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আমি এটার 2 লেয়ারে তৈরি করতেছি। যখন প্রেসার কুকারটা থেকে ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে, তখন আমি এই যে ভাপা পিঠাগুলো দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার পিঠাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো আমার এই পিঠাটা কিন্তু হয়ে আসছে, এই যে উপর থেকে ধোঁয়া উড়াচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি পিঠাটা এখন তুলে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ আমার প্রথম পিঠাটা হয়ে গেল। তো আমি একে একে সব পিঠাগুলোই তৈরি করে নেব। বিসমিল্লাহ, আমার প্রথম পিঠাটা আমি ভেঙে দেখালাম আসলে কেমন হয়েছে। তো আমি একে একে সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। শুকনা চালের গুঁড়া, তারপরেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আজকের আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।